নমস্কার, সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। তা আজকে আমি এখানে বানাতে চলেছি লইট্টা মাছের ঝুড়ি। তা বানানোর জন্য কড়াইটা গ্যাসে চাপিয়ে দিলাম, আর এধারে সবজিগুলো কেটে রেখেছি। সবজি বলতে আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কা, ধনেপাতা। তা কড়াইটাও চাপিয়ে দিয়েছি, এধারে ভাত চাপিয়েছি, এধারে কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তা কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে বেশ খানিকটাই পেঁয়াজ কুচি লাগবে, যেহেতু লোটে মাছে একটু মশলাটা বেশিই লাগে। এখানে দিয়ে দিয়েছি 3টে বড় সাইজের পেঁয়াজ। তা পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হোক। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম টমেটোটাও একটুখানি নরম হোক। টমেটোটা একটু বেশ করে একটু নেড়ে চেড়ে নরম করে নেওয়া হচ্ছে। আর হ্যাঁ, এখানে অ্যাড করেছিলাম একটু নুনটা দিলে তাড়াতাড়ি টমেটোটাও একটু নরম হয়ে যাবে। আর এখানে বেটে রেখেছি আদা আর রসুন, বাটাটাও এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজগুলো লাল লাল করে ভাজার পর। তা আদা রসুন দিয়ে খানিকক্ষণ একটু কষিয়ে নিচ্ছি। তা এটা হালকা কষানো হয়েছে, এবার একটু চাপা দেওয়া থাক। এখানে আর দেয়া হয়েছে লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, এগুলো দেওয়া হয়েছে। এগুলো দিয়ে একটুখানি কষিয়ে নেওয়া হচ্ছে। কষিয়ে নিয়ে মাছগুলো এর মধ্যে দিয়ে দেওয়া হলো। দেখেছেন তো কেমন জল বেরিয়েছে। লোটে মাছ একটু খুব ধৈর্য ধরে করতে হয়, প্রচণ্ড পরিমাণে জল বেরোয়। তা এরকম লোটে মাছ এরকম একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। আর এর ভেতরে লোটে মাছের যে কাঁটাগুলো খুবই নরম, কাঁটাগুলো আস্তে আস্তে খুন্তির সাহায্যে কাঁটাগুলো আমরা বেছে নেব। তাই এই যে কাঁটাগুলো একটু তুলে নিই, নাহলে এগুলো মুখে পড়লে তো অতটা ভালো লাগে না। একটা একটা করে কাঁটা এরকমভাবে বেছে বেছে তুলে নেওয়া হচ্ছে। এই মাছটা করতে অনেক টাইম লাগে, একটু ধৈর্য ধরে না করলে কিন্তু এই মাছ খেতে টেস্ট হবে না। তা অনেকটাই হয়ে এসছে। তা লাস্টে দিয়ে দিলাম কাঁচা লঙ্কাগুলো প্রথমে দিইনি, কাঁচা লঙ্কার সে স্মেলটা পাওয়া যাবে না প্রথমে দিলে, যেহেতু লঙ্কাগুলো এখানে ইউজ হয়েছে আজকে। আর লোটে মাছে কিন্তু ধনেপাতা মাস্ট। আমি ধনেপাতা যদি বাজারে না পাই, আমি কিন্তু লোটে মাছ কিনি না। আগে ধনেপাতা কিনি, তারপরে লোটে মাছ পেলে তারপরে কিনি, না হলে আমি লোটে মাছ কিনি না বাজার থেকে। তা ধনেপাতা দিয়েও একটু বেশ করে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। তা যখন এরকম একদম জলটা শুকিয়ে আসবে, তখন এবার নামিয়ে নেওয়া হবে। তা হয়ে এসছে। আপনারাও কি বাড়িতে এরকমভাবে করেন? তা একটু কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। টাটা বন্ধুরা, আবার দেখা হবে নতুন কোনো